বুলিমিয়া নার্ভোসা আর অ্যানোরেক্সিয়া নার্ভোসা দুইটা খুব কমন ইটিং ডিসঅর্ডার। কিভাবে আমরা পার্থক্য করব? সবচেয়ে ইজি হলো অ্যানোরেক্সিয়া নার্ভোসাতে ওজন কমে যায়, একদম জীর্ণ শীর্ণ হয়ে যায় যার এই রোগটা হয়। বাট বুলিমিয়া নার্ভোসাতে তার ওজন কমে না, ওজন ইউজুয়ালি নর্মাল থাকে, অনেক ক্ষেত্রে বেশি থাকে। এই সহজ একটা জিনিস দিয়ে আমরা পার্থক্য করতে পারবো। দ্বিতীয়, বুলিমিয়া নার্ভোসাতে বিঞ্জ ইটিং থাকে, সে হঠাৎ করে অনেক বেশি খেয়ে ফেলে এবং খেয়ে ফেলার পর আবার তার অনুশোচনা হয়, তখন সে বমি করে বা বেশি ব্যায়াম করে ওয়েটটা কমানোর চেষ্টা করে। অ্যানোরেক্সিয়া নার্ভোসাতে কখনোই ওই মানুষটা বেশি খাবে না, সে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিবে একেবারে। সো একটাতে সে বেশি খাবে, পরে আবার বমি করবে, আর অ্যানোরেক্সিয়াতে সে একেবারে খাবে না। থার্ড হলো, বুলিমিয়া নার্ভোসাতে সাধারণত দাঁতের ক্ষয় হয় বা গলার কোনো ক্ষতি হয়, কারণ এখানে আপনার ইনডিউসড বমি হয়, তো তো তার দাঁতে কিছু ক্ষয় হতে পারে, প্লাস ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, কারণ বমির মাধ্যমে শরীরের ইলেকট্রোলাইটগুলো বের হয়ে যেতে পারে। সো দাঁতের ক্ষয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স খুবই কমন বুলিমিয়া নার্ভোসাতে। অ্যানোরেক্সিয়া নার্ভোসাতে কিন্তু দাঁতের ক্ষয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় না। এখানে যেটা হয় সেটা হচ্ছে হাড়ের ক্ষয়, কারণ না খেতে খেতে হাড়গুলো একদম বের হয়ে যায়, হাড় একদম খুব, আমি বলবো যে হাড়ের শক্তি কমে যায়, হাড়গুলো দেখা যায়। আর হলো আপনার মেনস্ট্রুয়াল প্রবলেম হয়, হরমোনাল প্রবলেম হয়, কারণ অ্যানোরেক্সিয়াতে আমরা কিছু খাচ্ছি না যেহেতু, সো হরমোন সিনথেসিস হতে পারে না এবং মেনস্ট্রুয়েশনে প্রবলেম হয়। আর লাস্ট পার্থক্য, বুলিমিয়া নার্ভোসাতে প্রচন্ড অপরাধ বোধ থাকে, গিল্ট থাকে যে আমি এত বেশি কেন খেয়ে ফেললাম, তারপর আবার সেই মানে অনুশোচনার জন্য সে বমি করে, অতিরিক্ত ব্যায়াম করে বা ওজন কমার ওষুধ খায়। অ্যানোরেক্সিয়াতে সেগুলো কিছু করে, তার অপরাধ বোধটা বেশি থাকে না, কিন্তু অ্যানোরেক্সিয়াতে তার একটা বিকৃত চিন্তা থাকে যে আমি বোধহয় মোটা। সে আয়নার সামনে নিজেকে দেখবে মানে খুব জীর্ণ শীর্ণ, দুর্বল, কিন্তু তার মনে হয় যে আমি অনেক মোটা। সো এখানে অনুশোচনাটা থাকে না, কিন্তু তার দেখে মনে হয় যে সে অনেক মোটা এবং সে বারবার এর জন্য আরো বেশি ওজন কমাতে থাকে। সো বুলিমিয়াতে অনুশোচনা থাকবে, যেটা অ্যানোরেক্সিয়াতে থাকবে না, বরং অ্যানোরেক্সিয়াতে একটা বিকৃত চিন্তা থাকবে যে আমি বোধহয় অনেক বেশি মোটা হয়ে গেছি, যেখানে আসলে সে একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। এই চারটা পার্থক্যের মাধ্যমে আমরা অ্যানোরেক্সিয়া নার্ভোসা এবং বুলিমিয়া নার্ভোসাকে পার্থক্য করতে পারি। মনে রাখবেন, দুইটাই চিকিৎসাযোগ্য মানসিক সমস্যা, এবং দুইটাই যদি আমরা চিকিৎসা না করি সেক্ষেত্রে বিষণ্ণতা থেকে সুইসাইডাল অ্যাটেম্প্ট এবং বিভিন্ন অর্গান ফেলিউর এবং খুবই খারাপ অবস্থা হয়ে যেতে পারে। সো আপনার যদি কেউ এই রোগে ভুগতে থাকে, আপনি নিজে বা আপনার কাছে কাছের কোনো মানুষ একদমই দেরি না করে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে নিয়ে আসবেন এবং ধৈর্য ধরে 1 থেকে 2 মাস চিকিৎসা নেবেন। ইনশাল্লাহ চিকিৎসা নিলে এই দুইটা রোগী ভালো হয়ে যায়।